ময়মনসিংহ শহর জুড়ে সন্ধ্যা নামলেই বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় মশার ঝাঁকে ঝাঁকে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও দ্রুত শুরু করেছে হাসপাতালে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে মশার উপদ্রব এই হারে বেড়েছে, তো এই বিষয়ে আসলে সিটি কর্পোরেশন কিংবা এলাকাবাসীর পক্ষ থেকে কি কি সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন। কিন্তু ঘনবসতি একটি এলাকা এখানে। আমরা দেখেছি যে এই এই দিন দিন কিন্তু এই সাম্প্রতিক সময়ে এই যে মশাবাহিত যে রোগগুলো রয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই সংক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে বাড়ছে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা কিছুদিন আগে, ৩-৪ মাস আগে তাদের যে মশক নিধন কার্যক্রম সেটি চালু ছিল, কিন্তু এখন মশক নিধন কার্যক্রমের দৃশ্য কিন্তু সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা রয়েছে তাদের চোখে পড়ছে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলছে যে তারা দ্রুত সময়ের মধ্যেই আবার তাদের মশক নিধন কার্যক্রম পরিচালনা করবেন। সব মিলিয়ে কিন্তু এই যে নগর, এই নগরে কিন্তু অধিক মানুষের বসবাস, এবং নগরীতে কিন্তু বেশ কিছু ড্রেন রয়েছে, এবং এই যে সিটি কর্পোরেশন এলাকায়, সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু নির্মাণ কাজ হচ্ছে, বাসাবাড়ি নির্মাণ কাজ হচ্ছে। এই নির্মাণ কাজের যে জমে থাকা পানি, সেটিও কিন্তু মশা উৎপাদনের অন্যতম একটি কারণ হিসেবে চিহ্নিত করেছে এই নগরের সচেতন যারা রয়েছেন তারা। তাছাড়া ড্রেন সহ জমে থাকা পানি এসবে যে পড়ে রয়েছে, এসব থেকেও কিন্তু মশা বাহিত যে রোগ এবং মশা উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে সিটি কর্পোরেশনের প্রতি নাগরিকরা আহ্বান জানাচ্ছেন যে এই মশক নিধন কার্যক্রমটা তারা যেন দ্রুত সময়েই ভালোভাবে পরিচালনা করেন। ময়মনসিংহ থেকে এই ছিল সুজানা আমার কাছে মশক নিধন এবং মশাবাহিত রোগের সবশেষ খবরাখবর।